নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো মুখের রুচি ফেরাতে উচ্ছের এক দুর্দান্ত রেসিপি। অনেকেই উচ্ছে খেতে ভালোবাসেন না, তাদের জন্য এইভাবে যদি উচ্ছে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা চেটে পুটে এই উচ্ছেটা দিয়েই ভাত খেয়ে নেবে। একবারও বলতে হবে না খাওয়ার কথা। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে এই উচ্ছের রেসিপি। এমনভাবেই এই উচ্ছেটা বানানো হয়েছে। তো তার জন্যে উচ্ছের দানাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে উচ্ছেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হবে, উচ্ছের মধ্যে যে অতিরিক্ত তেঁতোটা, সেই অতিরিক্ত তেঁতোটা বেরিয়ে যাবে আর উচ্ছেটা খুব কম তেঁতো লাগবে, মানে যতটা ভালো লাগবে ততটাই কিন্তু তেঁতো এর মধ্যে থাকবে। আর দেখো এরকম ছোটো ছোটো করে একটা আলুকে আমি কেটে নিয়েছি। 10 মিনিটের মতো রেখে দেওয়ার পরে উচ্ছেটাকে আমি ভেজে নেব। কড়ার মধ্যে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তারপর একটা মাছের মুড়োকে একদম লাল লাল করে মড়মড়ে করে ভেজে নেওয়া হয়েছে। মানে হাত দিয়ে কিন্তু চাপলেই এই মুড়োটা একদম গুঁড়ো হয়ে যাবে, এতটাই কড়া করে এই মুড়োটা ভাজতে হবে। মুড়োটা ভেজে নেমে তুলে নিয়েছি আমি। এবার ওই কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই হাত দিয়ে চেপে চেপে উচ্ছেগুলোকে আমি দিয়ে দেবো। দেখো কতটা জল বেরিয়েছে, আরও জল বেরোবে। উচ্ছেটা দেওয়ার সময় এরকম হাত দিয়ে যদি চেপে নেওয়া হয় তো দেখো এইভাবে সমস্ত জলটাকে ফেলে দিয়ে তারপরে উচ্ছেটাকে ভাজতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, যারা এখনও চ্যানেলে আসেনি, তাদেরকে বারবার ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো উচ্ছেটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি কিন্তু হাফ চামচের মতো দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু দিতেই হবে। তারপরে একটা যেই ছোট ছোট করে কেটে রাখা আলুটা ছিল সেটাকে দিয়েও বেশ খানিকক্ষণ আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটা পেঁয়াজকে খুব মিহি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওর ওপরেই দিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা উচ্ছের মধ্যে আমাদের লবণটা মাখিয়ে রাখা ছিল, তাই লবণটা একদম বুঝে দিতে হবে। আর এখানে দেখো একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, চাইলে তোমরা ফোড়নে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপর মুড়োটাকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার সেইভাবে বানিয়ে দেখো, বাড়িতে সকলে খুব পছন্দ করবে। ছোটরাও খুব খুশি হয়ে খাবে, কারণ এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তেমন তেতেও থাকে না, আর খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই গরম গরম ভাতের সাথে সার্ভ করো প্রথম পাতে, দেখবে খুব ভালো লাগে। তো অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো জলটা শুকিয়ে যেতে আমি দেখব আলুগুলোও গলে গেছে কিনা। তো দেখো আলুগুলো গলে গেছে। আমি অল্প কয়েক দানা চিনি এর মধ্যে অ্যাড করেছি, চাইলে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আমার এই উচ্ছের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। প্লিজ প্রচুর প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।